যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আবারও সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর দ্বারা পরিচালিত বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কুমিল্লাতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আর এটা হচ্ছে সম্পূর্ণ অসামরিক একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো বন্ধুরা এখানে কি পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কুমিল্লা। তো এই সার্কুলারটি কিন্তু সম্পূর্ণ বেসামরিক একটি নিয়োগ বিজ্ঞপ্তি, আর এটা কিন্তু বাংলাদেশ আর্মি দ্বারা পরিচালিত। এখানে দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে ল্যাব সহকারী। তো যারা কম্পিউটারে ভালো পারদর্শী রয়েছেন তারা এখানে আবেদন করতে পারেন। অবস্থান দেখতে পাচ্ছেন কুমিল্লাতে কাজ করতে হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 28 জুলাই 2024 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ল্যাব সহকারী পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীর জন্য কি দায়িত্ব পালন করতে হবে, অর্থাৎ কি অভিজ্ঞতা থাকতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন স্নাতক প্রোগ্রাম সম্পর্কিত সমস্ত ব্যবহারিক পরীক্ষায় যথার্থ জ্ঞান থাকতে হবে। ব্যবহারিক ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের প্রযুক্তিগত সহায়তা প্রদান করতে হবে। ল্যাব রিপোর্ট ব্যবহারিক ক্লাস এবং পরীক্ষায় প্রস্তুত করতে শিক্ষকদের সহায়তা প্রদান করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন রক্ষণাবেক্ষণ, সঠিক ব্যবহার এবং সমস্ত ধরনের পরীক্ষাগার সরঞ্জাম এবং যন্ত্রগুলির যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তো এছাড়াও দেখতে পাচ্ছেন একাডেমিক যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য প্রয়োজনীয়তা কিন্তু নিচে দিকে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এইচএসসি বিজ্ঞান বা সমমানের ডিপ্লোমা ইন সিই থাকতে হবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আপনাদেরকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করলেই হয়ে যাবে, আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে ল্যাব সহকারী হিসাবে 1 বছরের কাজের অভিজ্ঞতা যাদের রয়েছে তারা কিন্তু এই পদটির জন্য অগ্রাধিকার পাবেন। অর্থাৎ যারা এই পদে 1 বছর কাজ করেছেন তারা কিন্তু এখানেই অর্থাৎ এই পদের জন্য অগ্রাধিকার পাবেন। বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন ভালো মৌখিক এবং লিখিত যোগাযোগের দক্ষতা, ইংরেজি এবং বাংলায় উভয় থাকতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট ইত্যাদিতে ভালো দক্ষতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধার কথা বলা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিষেবা নীতি অনুযায়ী ল্যাব সহকারী গ্রেড 16 অনুযায়ী আপনাদেরকে বেতন প্রদান করা হবে। এরপর দেখতে পাচ্ছেন কাজের ধরন, পুরো সময় কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে। তো বন্ধুরা নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলীর কথা উল্লেখ করা রয়েছে, অর্থাৎ এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে 28 জুলাই 2024 তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। সমস্ত আবেদনপত্র একটি সিভি এবং পাসপোর্ট সাইজের ছবি সহ হার্ড কপি হিসাবে নিম্নলিখিত ঠিকানায় আপনাদেরকে পাঠাতে হবে। এরপর দেখতে পাচ্ছেন রেজিস্টার বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কুমিল্লা বরাবর আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো এরপর দেখতে পাচ্ছেন ব্যাংক ড্রপ বা পে অর্ডারের মাধ্যমে আপনাদেরকে 200 টাকা এই সার্কুলারে আবেদন করতে হলে অবশ্যই পে করতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন ব্যাংক ড্রপ ছাড়া অসম্পূর্ণ সিভি তারা গ্রহণ করবে না। সঠিকভাবে আবেদন করার পরে আবেদনকারীরা তাদের স্ক্যান করা নথিগুলো নিম্নলিখিত ঠিকানায় ইমেলে পাঠাতে পারে। এই যে দেখতে পাচ্ছেন তাদের ইমেল রয়েছে, এই ইমেলে আপনারা আপনাদের আবেদন কপিটা পাঠাতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন তাদের একটি ইমেল দেওয়া রয়েছে, আপনারা চাইলে এই ইমেলে যোগাযোগ করতে পারেন। এছাড়াও দেখতে পাচ্ছেন তাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, চাইলে আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত জেনে নিতে পারেন। তো বন্ধুরা আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।